बिस्मिल्लाहिर रहमानिर रहीम बिस्मिहि सुब्हानहु व सुअदाना वस्सलातु वस्सलामु अला जिल मजद वल मकान अम्मा बाद। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো আমাদের সমাজে প্রচলিত একটি কুসংস্কার নিয়ে। আমাদের সমাজে এখন যে মাস চলছে রবিউস সানি, সেই রবিউস সানি মাসের 11 তারিখ বেশ ঘটা করে একটা দিবস পালন করা হয় এবং যে দিবসের নাম করা হয় ফাতিহা ইয়াজদহম নামে। মানে বলা হয় এই দিন আব্দুল কাদের জিলানী রহিমাল্লাহ ইন্তেকাল করেছেন, সেই তার মৃত্যু দিবস উপলক্ষে বেশ কিছু আমল করা হয়। আবার এমন কিছু কথা বলা হয় যে কথাগুলো আসলে কোরআন সুন্নাহ বিবর্জিত, কোরআন সুন্নাহর সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। আজকে আমরা আলোচনা করব আসলে ফাতিহা ইয়াজদহম এই ধরনের কোনো কথা শরীয়ত সম্মত কিনা বা শরীয়তে এগুলো প্রমাণিত কিনা। প্রিয় দর্শক, এখানে আমি প্রথম মৌলিক যে কথা বলবো, জন্মদিবস মৃত্যু দিবস নামে কোনো কিছু ইসলামে নেই। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর আশারায়ে মুবাশশারা, তারপর যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তো তারা একে একে সবাই পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন। এরপর অন্যান্য সাহাবায়ে কেরাম, অন্যান্য বড় বড় তাবেঈন, তাবেঈন, ইমাম মুজতাহিদিন সকলেই তারা পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন। কিন্তু তাদের ইন্তেকাল উপলক্ষে বিশেষ কোনো আমল তাদের ইন্তেকাল দিবস ঘটা করে কোনো পালন করার কথা আমরা ইতিহাসে পাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত দিবসকে সাহাবায়ে কেরাম পালন করেননি। বা এরপরে খুলাফায়ে রাশিদিনের কথা বলি, আশারায়ে মুবাশশারা যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত তাদের কথা বলি, বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবাদের কথা বলি, সাবিকুনাল আউয়ালুন যারা তাদের কথা বলি। কারোই ওয়াফাত দিবস পালন করার ব্যাপারে কোনো কথা আমরা কোথাও পাইনি। এজন্য আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ যদিও অনেক বড় আল্লাহর ওয়ালি, কিন্তু তিনি সাহাবীর সমকক্ষ নন। একজন সাহাবাদের ভিতর যার রুতবা, যার মর্যাদা নিচে, তিনিও হাজার আব্দুল কাদের জিলানী থেকে উত্তম। হাজার আব্দুল কাদের মিলে একজন সাহাবীর সমকক্ষ কখনো হতে পারেন না। এটা এক নম্বর কথা। আর দুই নম্বর কথা, 11 তারিখ আব্দুল কাদের জিলানী ইন্তেকাল করেছেন, এ কথাও দৃঢ়ভাবে বলার কোনো সুযোগ নাই। কারণ তার মৃত্যু দিবস যেহেতু পূর্বে পালিত হয়নি, এজন্য এটা নিয়ে চরম মতানৈক্য রয়েছে। এবং বিশুদ্ধ কথা হলো উনি 11 তারিখ নয়, বরং রবিউস সানি মাসের 10 তারিখ ইন্তেকাল করেছেন। আমি দীর্ঘ দলিল পেশ করছি না, দুইটা কিতাব দেখাই প্রিয় দর্শক। আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন এই কিতাবটার নাম হলো সিয়ারু আ'লামিন নুবালা। এই কিতাব লিখেছেন প্রখ্যাত ইতিহাসবিদ এবং মুহাদ্দিস আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি। এটা দারুল হাদিস কাহিরা থেকে প্রকাশিত সিয়ারু আ'লামিন নুবালা। এই কিতাবের 15 নম্বর খণ্ডে উনি আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। শেখ আব্দুল কাদের শেখুল ইমামুল আলিমুজ জাহিদুল আরিফুল কুদওয়া, শেখুল ইসলাম। এরপর উনি লম্বা আলোচনা করেছেন। আলোচনা শুরু হয়েছে মূলত 116 নম্বর খণ্ডের 169 নম্বর পৃষ্ঠা থেকে। আলোচনা শুরু করে উনি 185 নম্বর পৃষ্ঠায় এসে আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ নিয়ে আলোচনা করছেন। আশা শেখ আব্দুল কাদের 90 সানা, উনি হায়াত পেয়েছেন 90 বছর। ওয়ান্তাকালা ইলাল্লাহি ফি আশির রবিউল আখির সনাতা 61 ওয়া 500, 561 হিজরির 10ই রবিউল আখির মানে রবিউস সানি আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন। এ তথ্য দিয়েছেন ইমাম যাহাবী রাহমাতুল্লাহ সিয়ারু আ'লামিন নুবালা 15 নম্বর খণ্ডের 185 নম্বর পৃষ্ঠায়। এখানে আমরা দেখতে পেলাম ইমাম যাহাবী রহিমাহুল্লাহ একই তথ্য ওনার তারিখুল ইসলাম ওয়াফায়াতুল মাশাহিদ ওয়াল আ'লামেও দিয়েছেন, যে আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর ব্যাপারে বলা হয় উনি 11 তারিখ ইন্তেকাল করেছেন। আসলে তার ইন্তেকালের তারিখ 11 তারিখ নয়, বরং তিনি 10 তারিখ ইন্তেকাল করেছেন। 2 নম্বরে আমরা যাচ্ছি আল্লামা আব্দুর রহিম লাজপুরি রহিমাহুল্লাহ, ওনার ফতোয়ায়ে রাহিমিয়া, এটা 2 নম্বর খণ্ড, জাকারিয়া বুক ডিপো থেকে প্রকাশিত সাহারানপুরের। উনি ওনার কিতাবের ফতোয়ায়ে রাহিমিয়ার 2 নম্বর খণ্ডের 96 নম্বর পৃষ্ঠায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ওনাকে একজন প্রশ্ন করেছে, हर साल माह रबीउस सानी में हज़रत शेख अब्दुल कादिर जिलानी रहिमहुल्लाह के गियारोहे के नाम से यौम वफ़ात बड़ी धूमधाम से मनाते हैं, उसका क्या हकम है? যে প্রত্যেক বছরের রবিউস সানি মাসের 11 তারিখ আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর ওয়াফাত অনেক ধুমধামের সাথে পালিত হয়, ব্যাপারে আপনি কি বলেন? উনি বলেন, বেশক গৌসুল आज़म कुतुब रब्बानी महबूब सुबहानी शेख अब्दुल कादिर जिलानी रहिमहुल्लाह एक बड़े बुज़ुर्ग है जिनकी आज़मत व मोहब्बत ईमान की अलामत है और बेअदबी गुस्ताखी करना गुमराही की दलील है। এরপরে লম্বা আলোচনা করেছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত का अक़ीदा ये है कि तमाम मखलूक में अम्बिया अलैहिस्सलाम का रुतबा सबसे बड़ा है।
যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো মানুষের মধ্যে সবচেয়ে সম্মানী হলেন নবীরা, এরপর খুলাফায়ে রাশিদিনের কথা এনেছেন, আশারায়ে মুবাশশারার কথা এনেছেন, এরপর হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ সে বিখ্যাত বক্তব্য এনেছেন। আলোচনা করে করে 77 নম্বর পৃষ্ঠায় এসে বলেন, उसके अलावा वाक़िया ये है कि शेख अब्दुल कादिर जिलानी के तारीख़ वफ़ात में बड़ा इख्तिलाफ़ है। যে শেখ আব্দুল কাদির জিলানী রাহিমাহুল্লাহর মৃত্যু তারিখ নিয়ে অনেক इख्तिलाफ মতানক্য রয়েছে। तफरीहुल खातिर फ़ी मनाक़िब शेख अब्दुल कादिर में 8 अक़वाल बयान किए हैं। तफरीहुल खातिर फ़ी मनाक़िब शेख अब्दुल कादिर এই কিতাবে মোট 8টি মত উল্লেখ করা হয়েছে। 9 তারিখ 10 তারিখ, 17 তারিখ, 8 তারিখ, 13 7 11 13 তারিখ, 7 তারিখ, 11 তারিখ। রবিউল আউয়ালের ব্যাপারে কথা রয়েছে। उसके बाद লেখা হয়, এরপর তিনি লেখেন সহি 10 রবিউল আউয়াল, বিশুদ্ধ কথা হলো তিনি 10 রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন। বুস্তানুল মানাজির সফহা নম্বর পৃষ্ঠা নম্বর 113। এরপর আব্দুর রহিম লাজপুরি রহিমাহুল্লাহ বলেন, उससे मालूम हुआ कि हज़रत शेख के खुलाफाए मुरीदीन व मुत्तबईन ने आपकी तारीख़ वफ़ात और दीन व माह की तायीन के साथ बरसी और यौम वफ़ात मनाने का इह्तिमाम नहीं किया है। যে তার মুহাব্বিন, মুতাআল্লিকিন, তার মুরিদ, তার অনুসারী যারা, তারা তার মৃত্যু তারিখকে নির্ধারণ করে কোনো অনুষ্ঠান করেননি। वरना तारीख़ वफ़ात में इतना शदीद इख्तिलाफ़ ना होता, অন্যথায় তার মৃত্যু তারিখ নিয়ে যদি তারা করতেন তাহলে তার মৃত্যু তারিখ নিয়ে এত বিশাল মতানৈক্য হতো না। रहा ইসালে সওয়াব तो जायज़ तरीक़ा पर बिला तायीन तारीख़ यौम व माह के जब चाहे कर सके। বাকি ইসালে সওয়াব কোনো মাস বা দিন নির্ধারিত না করে যখন ইচ্ছা যে কোনো মাসের যে কোনো সময় আপনি তার ইসালে সওয়াব করতে পারেন। हमेशा के लिए एक ही तारीख़ मुतय्यन करना कि कभी भी उसके ख़िलाफ़ ना किया जाए तो ये अपनी तरफ से ज़ियादती और ईजाद फिद्दीन है। নিজের পক্ষ থেকে প্রত্যেক বছরের 11 তারিখকে নির্ধারণ করে সেদিন করা, এটা হলো ইজাদ ফিদ্দিন, দিনের মধ্যে বৃদ্ধি করা, এবং যেটা হলো বেদাত। প্রিয় দর্শক, প্রথম কথা, কোনো ব্যক্তির মৃত্যুদিন তা নির্দিষ্ট করে কোনো আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামের থেকে প্রমাণিত নয়, 1 নম্বর। 2 নম্বর হলো আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ 11 তারিখে ইন্তেকাল করেছেন এই কথা বলার সুযোগ নেই। তিনি কত তারিখ ইন্তেকাল করেছেন সেটা নিয়ে প্রায় 8টির মত রয়েছে। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ, আব্দুর রহিম লাজপুরি রাহিমাহুল্লাহর মতে বিশুদ্ধ তারিখ হলো 10 তারিখ। এজন্য আমাদের জন্য আদর্শ হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, আমরা তাদের বাতলানো পথেই চলবো, কোনো মনগড়া বানোয়াট কুসংস্কারের পথে যাব না। যেহেতু তাদের থেকে কোনো মৃত্যু দিবস উপলক্ষে মৃত্যু তারিখ নির্ধারণ করে কোনো বিশেষ আমল করা প্রমাণিত নয়, এজন্য আমরা কি করব, ফাতাহ ইয়াজদহম বা এই ধরনের কুসংস্কার থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমৃত্যু আমাদেরকে হেদায়েতের উপর অটল এবং অবিচল রাখুন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।